ছোট্ট একটা গ্রামে থাকত দুই বন্ধু। একজনের নাম হারুন আর একজনের নাম হাসান। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। একই স্কুলে লেখাপড়া করত, একসাথে খেলাধুলা, হাসি কান্না সবকিছুতেই তারা ছিল অবিচ্ছেদ্য। হারুন ছিল শান্ত স্বভাবের, কম কথা বলতো, কিন্তু মনটা ছিল খুব নরম। আর হাসান ছিল চঞ্চল, হাসি খুশি, সবসময় বন্ধুদের আগলে রাখত। গ্রামের মানুষ তাদের দুজনকে দেখলেই বলতো, জমেলা দেখ, এরা যেন দুই ভাই, একে অপরকে ছাড়া থাকতেই পারে না, সুখে দুঃখে সব সময় একসাথে থাকে। আজকাল এমন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সময়ের সাথে জীবন বদলায়। কাজের খোঁজে হাসানকে শহরে যেতে হয়, আর হারুন থেকে যায় গ্রামে তার বাবা মার সাথে। দুজনের পথ আলাদা হলেও বন্ধুত্ব আলাদা হয়নি। একদিন হাসানের চলে যাওয়ার সময় এসে যায়। কিরে হাসান, এখনো ঘর থেকে বের হলি না? গাড়ি চলে আসছে, সময়ও তাড়াতাড়ি যাচ্ছে। দ্রুত কর, সন্ধ্যা নেমে এলে আর যেতে পারবি না। এই নে, আসলাম। আমাকে বিদায় করতে পারলেই তো খুশি। আচ্ছা চল যাই, তুই ভালো থাকিস আর নিজের খেয়াল রাখবি। হাসান চলে গেল। তারপর হারুনও একা হয়ে যায়। এরপর থেকে হারুন তার বাবার জমিতে চাষ করতে শুরু করে। এভাবেই বহু বছর কেটে যায়। একদিন হারুন যখন জমিতে কাজ করছিল, তখনই হাসান বলে উঠল, কিরে হারুন, কেমন আছিস? হারুন চমকে উঠে। হাসান হেসে বলল, আরে আমি সত্যিই তোর সামনে, এখন জমি থেকে উঠে আমার সাথে চল। হাসান দেখালো দোকানটা। এটা তোর জন্য, শহরে থেকে আমি অনেক টাকাই ইনকাম করেছি। হারুন বলল, আমি নিতে পারবো না। হাসান হেসে বলে, আরে পাগল, মনে করবি এটা আমার তরফ থেকে তোর জন্য ছোট্ট উপহার। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম, সময় আর দূরত্ব কখনো সত্যিকারের বন্ধুত্বকে আলাদা করতে পারে না।